আমার স্বামী, দেবর, ভাসুর সহ 4 ভাইয়ের পরিবার আজ থেকে 4টি আলাদা আলাদা সংসার হবে। বাড়ির উঠোনে আমাদের সকল অর্থ সম্পদ জিনিসপত্র ভাগ বাটোয়ারা হচ্ছে। যে যার মতো করে ভালো ফসলি জমি, রাস্তার পাশে বাড়ি করার উপযোগী জমি এবং বাজারের দোকান ঘর নিয়ে যাচ্ছে। শুধু আমার স্বামী নিস্তব্ধ চুপচাপ বসে রইলেন। আর আমার আম্মু পিছন থেকে বারবার আমাকে বলছেন, এই রিয়া, তুই কিছু বলিস না কেন? জামাইরে বল তোর ভাগ বুঝে নিতে। আমি আম্মুকে ইশারায় থামতে বলি। যে যার ভাগ বুঝে নেওয়ার পর অবশিষ্টটুকু আমাদের দেওয়া হলো। এবার আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার পালা। মানে কয়দিন কার বাসায় থাকবে, কয়দিন কে খাওয়াবে, এসব নিয়ে আমার বড় বাসুর আলোচনা করছিল। এবার আমি মুরব্বীদের সামনে আস্তে করে বলে উঠলাম, আপনাদের মাঝে কথা বলার জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি। আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার প্রয়োজন নেই। ওনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার সংসারেই থাকবেন, আমার সংসারেই খাবেন এবং ওনাদের সকল ভরণ পোষণের দায়িত্ব আমার স্বামী দিবেন। এর জন্য আমার দেবর ভাসুরের কাছে আলাদা করে আমাদের কিছুই চাওয়ার নেই। তবে ওনারা চাইলে ওনাদের মা বাবার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। আমার কথায় আমার দেবর ভাসুরের স্ত্রীরা খুবই খুশি, সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সাথে তাদের বাবার বাড়ি পরিবারের লোকেরাও খুশি। শুধু খুশি হতে পারেনি আমার মা। তাই আম্মু আমাকে পাশে ডেকে নিয়ে বলেন, এই রিয়া, তুই এটা কি বললি? একে তো তোর ভাগে সবকিছু কম কম দিয়েছে, তার উপর শ্বশুর শাশুড়িকে সারা জীবন টানবি, বলি ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই তোর? আমি আম্মুকে আস্তে করে বললাম, আম্মু, তোমরা বাড়ির মেহমান, তোমাদের জন্য রান্না হয়েছে, দুপুরে খেয়ে বাড়ি চলে যাও। আমার এই কথা শুনে আমার আম্মু তেলে বেগুন নিয়ে জ্বলে ওঠে আর আমাকে বলে, তোর বাড়িতে খাওয়ার স্বাদ মিটে গেছে। চললাম আমরা। সেদিন রাতে শোয়ার ঘরে যেতেই আমার স্বামী হঠাৎ করে খুব শক্তভাবে আমাকে জড়িয়ে ধরে। আমি ভেবাচাকা খেয়ে জিজ্ঞাসা করি, আজিজ, কি হলো তোমার? হঠাৎ এমন করছো যে? আজিজ ছলছল নয়নে বলে, আম্মা বলতো সবসময় বৌমার চাওয়া পাওয়ার দিকে খেয়াল রাখবি, তাহলে দেখবি বৌমা তোর চাহিদাগুলো পূরণ করবে। আমি এটাই চাচ্ছিলাম যে আব্বা আম্মা আমাদের সাথে থাকুক, তবে তোমাকে নিয়ে ভয় হচ্ছিল তুমি যদি রাজি না হও। কিন্তু সেই তুমি সবার সামনে যা বললে, ইচ্ছে করছিল তখনই জড়িয়ে ধরি, কিন্তু সবার সামনে তা পারিনি। আমি আজিজের চোখে চোখ রেখে বললাম, বিয়ের প্রথম দিন শাশুড়ি মা আমাকে বলেছিল, বৌমা, আমার ছেলেটা একটু খাদ্য রসিক, সবসময় তার খাবারের প্রতি খেয়াল রাখো, যতটা পারো যত্ন নিয়ে খাবার রান্না করো। জানোই তো খাবারের স্বাদ রাঁধুনির ভালোবাসার উপর নির্ভর করে, বাকিটা জীবন তোমার হাতের রান্নাই তো খাবে। আমি সেই দিনই বুঝেছিলাম শাশুড়ি মা চান আমি সবসময় তোমার সঙ্গে থাকি। যার চাওয়া এমন, তিনি কখনো আমার খারাপ চাইতে পারেন না। তাই আমিও বাকিটা জীবন ওনার পরামর্শ নিয়েই চলতে চাই। এই ঘটনার 7 বছর পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে যান। তখন আমাকে ডেকে বলেন, বৌমা, ওই বাক্সটা নিয়ে আসো। বাক্স এনে শাশুড়িকে দিলাম। শাশুড়ি হাসি মুখে বললেন, বৌমা, কখন আমি বিদায় নেব বলতে পারি না, তাই বিদায়ের আগে এই বাক্সটা উপহার হিসাবে আমি তোমাকে দিয়ে যেতে চাই। এই বলে বাক্সটা আমার হাতে দিয়ে বললেন, এটাতে কারো ভাগ নেই, এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন, সেই সময় পর্যন্ত তুমি সঙ্গে ছিলে, তাই এটা তোমার প্রাপ্য। এই বাক্সর খবর শুধু তোমার শ্বশুর জানতেন। বাক্সটা খুলে আমি অবাকের চরম পর্যায়ে। শত বছরের পুরনো গহনা, কোমরের বিছা, সীতাহার, ঝুমকা, দুল, রুলি, নোলক, টিকলি, কত কি, সব মিলিয়ে প্রায় 25-30 ভরি স্বর্ণ হবে।